নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো অনেক দিন তোমাদের সঙ্গে আমি কোনো রেসিপি শেয়ার করিনি। তো আজকে আমার নতুন ঘরে প্রথম ডিমের একটা রেসিপি বানালাম। আমি ডিম খেতে কিন্তু খুব ভালোবাসি। তো তোমাদের দাদা ভাই বা আমার মেয়েও ভীষণ ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম ডিম দিয়ে কিছু একটা করা যাক। তো ইউটিউবে আমি যে দেখেছি এই রেসিপিটা, তবুও আমি নিজে একবার ট্রাই করব। সেই জন্য আমি আজকে তৈরি করতে চলেছি। দেখো, এই ডিমের ভাপা রেসিপি তৈরি করব আমি আজকে। তো তার জন্য আমি ডিম 5টা নিয়ে নিয়েছি, আর তাতে একটু লঙ্কা, একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। পেঁয়াজটা আমি আর দিলাম না। এর আগে আমি একবার ট্রাই করেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। তো তাতে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে মানে পিস পিস করে ডিমটা মানে কাটা হয়নি। তো সেই জন্য আমি আজকে পেঁয়াজটা অ্যাড করলাম না। তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাড করতেই পারো। তো ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা, আমি দেখো গ্যাসটা জ্বেলে দিচ্ছি, কেননা আমি যেহেতু কড়াই, এই যে দেখো একটা স্ট্যান্ড দিয়েছি আর এই জলটা দিয়ে দিয়েছি। তো জলটা তাপবে, তত সময় আমি আরেকটা পাত্রে একটু তেল মাখিয়ে নিচ্ছি। না হলে কী হবে বলো তো, ডিমটা নিচ থেকে ভালোভাবে কেকের মতো উঠবে না। তো কেক যেমন আমরা বসাই, সে তেল মাখিয়ে নিই। তো আমিও ডিমটা দেওয়ার আগে তেল মাখিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ওই যে গুলিয়ে রাখা ডিমটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এই পাত্রটার মধ্যে ডিম গোলানোটা ঢেলে দিলাম। এরপরে আমি ওই যে স্ট্যান্ডটা, আমি জলটা গরম হয়েছে নাকি দেখে নিচ্ছি। জলটা একটু গরম হয়েছে, তো আমি এটা ভালো করে বসিয়ে আরেকটা কাশিতে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পরে আমি এটা খুলে একটা ছুরির সাহায্যে দেখে নেব আদৌ ওটা হয়েছে কি না। দেখতে পাচ্ছ, দেখো একদম ছুরিতে লেগে নেই। তো তার মানে ডিমটা ভালোভাবে ভাপা হয়ে গেছে। তো আমি ছুরির সাহায্যেই ডিমটা কেটে নেব। কেটে ছোট ছোট, তোমরা যেরকম পিস করতে পারো সেভাবেই পিস করবে। তো আমি ছোট ছোট একটু পিস করলাম, যেহেতু ডিমটার পরিমাণ কম আর আমাদের লোক সংখ্যাও একটু বেশি। তো খেতেও যেহেতু ভালোবাসে, সেই জন্য একটু ছোট ছোট পিস করে আমি নেব। তো দেখো পিসগুলো করে নিয়েছি, যেন একদম পনিরের মতো লাগছে না, কিন্তু পনিরের মতো লাগলেও পনির নয়। দেখো, আর এটা রেসিপি যেহেতু আমি তরকারি করব, তো তার জন্য মশলা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। তো আমি প্রথমে ডিমগুলো একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে, লাল কালার হয়ে এলে, তারপরে আমি এটাকে তুলে নেব, অন্য একটা পাত্রে তুলে নেব। আর যেহেতু দেখো, এই দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আমি তুলে নিয়েছি। আর এরপরে দেখতে পাচ্ছ যে অনেকটা তেল আছে, ওই তেলেই কিন্তু আমি তরকারিটা করে নেব। তো যেহেতু অনেকটা তেল দিয়েছিলাম, তো ওই তেলটা আরেকটু গরম হলে দেখো পরপর আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি কিন্তু আর যে সব মশলাগুলো আছে সেগুলো আমি পরপর অ্যাড করে দেব। দেখো, কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম, আর লাল গুঁড়ো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপরে একটু আমি আর যে প্লেটে যেগুলো আছে সেই মশলাগুলো, হলুদ আর একটু সামান্য নুন ছিল, সেটাও দিয়ে দিলাম। আর একটু প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দেবো, কেননা মশলাটা যাতে না পুড়ে যায়, সেই জন্য আমি একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা টমেটো। আর এই দেখো, আমি নুনটাও একটু অ্যাড করে দিলাম, যাতে টমেটোটা ভালো করে একটু গলে যায়। তো এরপরে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো, এই দেখো একটু চিনি দিলাম আমি। চিনিটা তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে, কে কতটা মিষ্টি খাও। আর ঝালটাও বন্ধুরা সেইভাবেই দেবে তোমরা। আমরা একটু ঝালটা কমই খাই। আর এর মধ্যে এবার একটু আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তো কাঁচা মটরশুঁটি নয়, সরি, আমি এখন কি বলো তো, কাঁচা মটরগুলো, সবুজ মটর এনে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো এটা সেদ্ধ করে খাবো ভেবেছিলাম প্রথমে, তারপর ভাবলাম না, তরকারিটা যখন করছি তখন ওতেই আরেকটু দিয়ে দিই, আর কিছুটা রেখেছি সেটা মুড়ি দিয়ে খাবো বলে। তো যাই হোক বন্ধুরা, এতে আমি অ্যাড করে দিয়েছি সবুজ মটরটা। এরপরে আমি কিন্তু একটু জল দিয়ে দেব, যাতে একটু মটরটা সেদ্ধ হবে। মটরটা বন্ধুরা সেদ্ধ হয়ে এলে দেখতে পাচ্ছ তোমরা, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলে একটু দেখলাম যে এরকম ফুটবে, তখন কিন্তু ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দিতে হবে।
আর ডিমগুলো একটু মানে সেদ্ধ হবে, ঝোলগুলো ডিমের ভেতরে ভেতরে ঢুকবে, তবেই না টেস্টি হবে। আর তারপরে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু ভালো করে ওটা গ্রেভি টাইপের হয়ে যায়। এখন দেখতে পাচ্ছ অনেকটাই রসালো আছে, জুস আছে, এটা ঝোল ঝোল আছে। তো আমি এতটা ঝোল রাখবো না, আরও একটু বসিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ একদম গ্রেভি টাইপের হয়ে গেছে। তো বন্ধুরা তৈরি আমার রেডি একদম রেসিপিটা। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে, আর অবশ্যই একটা লাইক করবে। আর তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইব তোমরা যদি আমাকে না করো তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে কি করে। তো সেই জন্য বলছি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য আমার আরেকটা ব্লগ ভিডিওতে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজ আসি, টাটা।